হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আজকে আমি রান্না করব কচু। তো কচু আমি রান্না করার জন্য প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট করে কেটে। এখন আমি চুলাতে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি একটু হলুদ দিয়ে কচুটাকে সিদ্ধ করে নেব। কচুটা সিদ্ধ আমার হতে থাকুক, আমি একটু ঢেকে দিই, কচুটা সিদ্ধ হোক। কচুটা আমার সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি কচুটাকে একটা ছাঁকনিতে ঢেলে ঝরিয়ে নিব। কচুটা ভাজার জন্য আমি কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন একে একে সব কচুগুলো আমি দিয়ে নিব। একটু কচুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। তো কচুগুলো আমার একটু ভালো করে ভাজা হোক, আমি দুটো পিঠ একটু ভেজে নিব। একটু কচুগুলো আমার ভাজা হয়ে এসেছে। কচুগুলোকে এখন আমি নামিয়ে নিব। আর চিংড়ি মাছগুলো কষিয়ে কচুটাকে রান্না করে নিব। আর এই চুলাতে বসিয়ে দিয়েছিলাম মূলা শাক। তো মূলা শাকটাকে আমি কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো মূলা শাকটা একটু সিদ্ধ হোক। তো কচুটা রান্না করার জন্য কড়াইতে আমি বসিয়ে দিলাম পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। আর এখানে আমার মূলা শাকটা সিদ্ধ হয়ে এসেছে। তো মূলা শাকটা আমার আরেকটু সিদ্ধ হবে। মূলা শাকটা সিদ্ধ হোক। এখান দিয়ে আমি একটু রসুন আর পেঁয়াজ কেটে নিব বাগারের জন্য। আর পেঁয়াজটা আমার ভাজা হোক তরকারি রান্না করার জন্য। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি। এখন একে একে সব মশলাগুলো দিয়ে নিব। তো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে এসেছে। তো আমি এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিয়েছি শাক বাগার করার জন্য পেঁয়াজ আর রসুন কুচি। তো আমি এটাকে একটু ভেজে শাকটাকে বাগার করে নেব। চিংড়ি মাছটা আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুগুলো। তো কচুগুলোকে এখন আমি একটু কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। একটু শাকের পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মূলা শাকগুলো। শাকগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো শাকটা আমার ভাজি করা শেষ। এখান দিয়ে আমার কচুটাও কষানো হচ্ছে। কচুটা আমার পরিমাণ মতো কষানো হয়ে আসলে আমি দিয়ে দিব একটু ঝোল। কিন্তু মূলা শাকটা আমার ভাজা শেষ। তো এখানে আমার কচুটাও কষানো হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো ঝোল। এই তো পরিমাণ মতো আমার ঝোল আমি দিয়ে নিয়েছি। তো তরকারিটার ঝোল কমে আসলে একটু মাখা মাখা হলে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বা একটা কমেন্ট করে ছোটো বোনের পাশে থাকবেন। আর ছোটো বোনের জন্য দোয়া করবেন। আপনাদের সবার কাছে আমার এই কামনা যে ছোটো বোনটার জন্য দোয়া করবেন আর বোনের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।